রেস্টুরেন্টের বেস্ট ভর্তা হচ্ছে এই ভর্তা। বিশেষ করে বাসায় যখন এই ভর্তা করে সবাই খেলাম, সবাই তো একদম পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তোমরাও কিন্তু বাসায় এটা ট্রাই না করলে বুঝতেই পারবে না যে এটা পাগল হওয়ার মতো ভর্তা কিনা। হয়তো তোমরা মনে মনে এখন ভাবছো তাহলে এটা কিসের ভর্তা, এটা রসুনের ভর্তা। বিশেষ করে এটা দেখলে কিন্তু বোঝা যায় না যে এটা রসুনের ভর্তা। আমিও ফার্স্টে ভাবি না, কিন্তু খাওয়ার পর মাথা পুরাই নষ্ট। ভর্তাটি করতে প্রথমে কটা দেশি রসুন নিয়ে নিলাম। এই রসুনগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা হেমালদস্তার মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে ছেঁচতে হবে, তবে এটাকে কিন্তু বাটা যাবে না, এটাকে ছেঁচে আধ ভাঙা করে নিতে হবে। কেমনে ছেঁচবা সেটা বলে দিই। মনে করো যাদের উপর রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু সামনে কিছু বলতে পারতেছো না, তখন তাদেরকে এরকম রসুন মনে করে তাদেরকে এভাবে ছেঁচবা, বুঝছো? বিশ্বাস করে এটা করতে যে আমার কি মজা লাগছে, জাস্ট সেই লাগছে। ব্যাপারটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবা কার কেমন লাগলো। তো রসুনগুলো মনের মাধুরী মিশিয়ে ছাঁচার পরে এটাকে আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। তোমরা চাইলে এখানে বাটা মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারো, তাহলে আরো মজা লাগবে। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না। ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি একটি গ্রেভি তৈরি করে রাখতেছি। এবার আমি এটাকে মেরিনেট করে রেখে দিব। এবার দেখো আমি এখানে 2টো টমেটো ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে আমি বাটিতে তুলে নেব। এবার আমি পরের প্রসেসে চলে যাব। এবার একটি প্যানে তেল দিয়ে কতগুলো পেঁয়াজ কিউব করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে কিন্তু অবশ্যই কিউব করে কাটতে হবে, আর একটু বেশি করে নিতে হবে, কম হলে কিন্তু হবে না। এরপর দেখো হালকা করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলোকে কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে, মানে একদম ঢেকে ঢুকে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে, যাতে কোনো ধরনের পানি না থাকে। মানে পানি যতক্ষণ আসে ততক্ষণ ভাজতেই হবে। ভাজতে ভাজতে যখন দেখবে যে তেলটা একটু উঠে এসেছে, তখন এর মধ্যে কটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচামরিচটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এর আগে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। মরিচটা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে আমি যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তোমরা এখন বলতে পারো এখানে যে টমেটো ব্যবহার করলাম এটা কেমন ধরনের টমেটো। এটা কিন্তু টক টমেটো, পাকা যে টমেটো আছে ওইটা। মিষ্টি টমেটো নিলে কিন্তু হবে না। টক টমেটোটা নেওয়ার কারণ হচ্ছে টকটক ভাব আসবে, তখন ভর্তাটা খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দেখো আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এটা কিন্তু একদম নর্মাল, মানে হচ্ছে যে মিষ্টি মরিচের হবে, তা না হলে হাতের কাছে যেটা আছে সেটা দিলেও হবে। এরপর চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা দেওয়ার পর 5-6 মিনিট ভাজার পর সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেল যখন দিবা তখন কিন্তু চুলাটা বন্ধ করে তারপরে দিতে হবে। তো এই তো দেখো আমার রসুন ভর্তা তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে ভিডিওটা তোমাদের টাইমলাইনে সেভ করে রাখতে পারো, যাতে যখন রান্না করবে দেখে নিতে পারো। আর যদি মনে করো এই ভিডিও আরও অনেকে দেখুক শিখুক, তাহলে শেয়ার করে দিও। আর আমাকে সাপোর্ট করতে ভিডিওতে লাইক কমেন্ট করো, আর পেজটা অবশ্যই ফলো করো। এই দেখো আমি কিন্তু গরম গরম ভাত নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই রসুন ভর্তা যা মজা লাগে, জাস্ট সেই স্বাদ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।